ভালো তো বলতেইছে, তার মাঝে মাঝে অনেকেই বলতেছে রণবীর কাপুরের কপি, রণবীর কাপুরের লুকটাকে টুকে দিয়েছে, হ্যান ত্যান অনেক কিছু হয়। হ্যালো সিনেপ্রেমী, আমি আকাশ আহমেদ আবারও চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল সিনেটাকে। তো ইন্ট্রো শেষ, এখন চলুন মেন টপিক্সে দেওয়া যায়। মেন টপিক্স হচ্ছে শাকিব খানের আপকামিং যে সোলজার সিনেমা, সেই সোলজার সিনেমার পোস্টার নিয়ে বা লুক নিয়ে। পোস্টার তো বলা যায় না, কারণ সেরকম ভাবে এডিট করে এই ছবিটা ছাড়া হয়নি। একটা লুকে শাকিব খান ধরা দিয়েছে এই ফটোতে। আর এটা নিয়ে এত কেন আলোচনা হচ্ছে, সবকিছু মিলিয়ে আজকের এই আলোচনা। তো কিছুদিন আগে সোলজার সিনেমার একটা ফার্স্ট গ্লিমস আসে, সেটাতে শাকিব খানকে বড় বড় গোফ অ্যান্ড রক্তাক্ত ফেসের একটা ছবি আসে সেই গ্লিমসের মধ্যে। সেটা দেখে কোনোভাবেই সোলজার বলা যায় না তাকে, বা আর্মি অফিসার তাকে বলা যায় না। তো দর্শক ধরেই নিয়েছিল আর একটা লুক আসবে, তো এত তাড়াতাড়ি আসবে দর্শক বুঝতে পারেনি। হুট করে শাকিব খানের প্রোফাইলে এই ছবিটা আপলোড হওয়ার পরে নেট দুনিয়া ভাইরাল। অ্যান্ড অবশ্যই সবাই অনেক বেশি প্রশংসা করতেছে। আমি হুট করে ফেসবুকে স্ক্রল করতে করতে যখন এই পোস্টারটা আমার সামনে আসে, আমি দুই একবার দেখার পর আমি ভেবেছিলাম যে এটা হয়তো এআই ফটো, কারণ শাকিব খানের সব মুভিতেই অনেক বেশি এআই এর পোস্টার ক্রিয়েট হয়, তার ফ্যানরা করে, তাকে ভালোবেসে করে, অ্যান্ড সেগুলো অনেক জোস হয়। সেটা প্রিন্স মুভির ক্ষেত্রেও দেখেছি, অফিসিয়াল পোস্টারের থেকে ফ্যানমেডগুলোই বেশি চলেছে। তো সবকিছু মিলে আমি ভেবেছিলাম হয়তো এটা অফিসিয়াল না, এটা এটা হয়তো ফ্যানমেড। কিন্তু পরে দেখি এটা শাকিব খানের ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করা। ভাই আমি যখন এই জিনিসটা দেখে যখন কনফার্ম হই এটা শাকিব খান নিজে, ভাই আমি জাস্ট অবাক। এর বয়স নাকি 40 বছর। ভাই দেখে মনে হচ্ছে 20-25 বছর বয়সের একটা লোক। 20-25 বছর কম হয়েছে, 30-32, যাই হোক। তার বয়সটাকে সে আস্তে আস্তে কমায় ফেলতেছে কিভাবে, আল্লাহ জানে। অনেকদিন বাদে শাকিব খানকে এরকম দেখা যাচ্ছে। অ্যান্ড অবশ্যই শাকিব খান রিসেন্টলি তার মুভিগুলোতে একের পর এক লুক চেঞ্জ করছে। এমন একটা অবস্থা তার এখন, সে গিরগিটি হয়ে গেছে ভাই। একের পর এক মুভি করতেছে, মুভিতে আলাদা আলাদা লুক, আলাদা আলাদা ক্যারেক্টার। কি শুরু করছে এই লোকটা, আই ডোন্ট নো। সে অন্য লেভেলে চলে যাচ্ছে দিন দিন। তার মুভিগুলো একটার সাথে আর একটা কোনোভাবে মিলাতে পারবেন না আপনি। রিসেন্ট মুভিগুলো, আগেরগুলো বাদ দেন ভাই, আগের দিন বাগে খাইছে। আপনি রিসেন্ট যে মুভিগুলো তার, সেগুলো দেখেন। তার এক একটা মুভিতে এক একটা নতুন নতুন ক্যারেক্টার। সেই নতুন নতুন ক্যারেক্টারগুলোকে সে জীবিত করে তুলছে তার অ্যাক্টিংয়ের মধ্য দিয়ে, তার লুকের মধ্য দিয়ে। তার পুরো যে একটা প্রজেক্টটাকে ভালো মতো করার জন্য তার যে ডেডিকেশন, ডিরেক্টররা নিজেরাই বলতেছে। এখানে আমার বাড়তি করে বলার কিছু না, অনেকে বাড়তি করে বলতেছেন, কিন্তু এগুলো ডিরেক্টরদের কথা, আমারও শোনা কথা ডিরেক্টরদের থেকে। সবকিছু মিলে শাকিব খানের এই ডেডিকেশন তার মুভিতেও দেখা যায়, আমরা দেখেছি গত তার মুভিগুলোতে। তো এই এই পোস্টারটা আসার পরে অনেকেই ভালো তো বলতেইছে, তার মাঝে মাঝে অনেকেই বলতেছে রণবীর কাপুরের কপি, রণবীর কাপুরের লুকটাকে টুকে দিয়েছে, হ্যান ত্যান অনেক কিছু হয়। ভাই আর যারা বলতেছেন তাদেরকে আমি বলি, ভাই এই ধরনের লুক অনেক দেশের অনেক হিরোই নিয়েছে। এটা এটা আহামরি কোনো লুক না। একটা সোলজার, একটা একটা আর্মি অফিসারের এই ধরনের লুকই হয়ে থাকে সাধারণত, আর সেটা মানানসই। আর আপনি যদি বলেন কপির কথা, তাহলে 2003 সালে শাকিব খানের অনেক মুভি আছে, ওই 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 পিরিয়ডে শাকিব খানের অনেক মুভি আছে যেখানে সে ক্লিন শেভ অ্যান্ড গোফের তার ক্যারেক্টারগুলো পোর্ট্রে করেছে। তো সেদিক থেকে দেখতে গেলে রণবীর কাপুরই তাকে কপি করেছে। তো ভাই এগুলো বলা বাদ দেন, সে নতুন নতুন কিছু ট্রাই করতেছে, তাকে অ্যাপ্রিসিয়েট করেন। আর এই মুভিটা আমরা যতদূর সবাই জানি ডিসেম্বরে আসবে, অ্যান্ড ডিসেম্বরেই যেন আসে। ঈদ কেন্দ্রিক মুভি হয়ে যাচ্ছে অনেক বেশি। তো সে যে আলাদা কিছু করার চেষ্টা করতেছে, ইন্ডাস্ট্রিকে পুশ করার চেষ্টা করতেছে, আমরা সবাই মিলে তাকে সাপোর্ট করি, অন্তত সাপোর্ট করি। কারণ সে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়েই কাজ করতেছে, আর তাকে বড় করার চেষ্টা করতেছে। আমাদের উচিত তাকে সাপোর্ট করা। তো সবকিছু মিলে এখনো পর্যন্ত সোলজারের যেসব গ্লিমস বা বলেন পোস্টার অ্যান্ড পাবলিসিটি কম, বাট ব্যাপার না, যেহেতু হাতের সময় মাত্র 2 মাস, এই 2 মাসের মধ্যে তাদের মুভিটা রিলিজ করতে হবে শুট শেষ করে। সেক্ষেত্রে আমরা ডিরেক্টরকে একটু ছাড় দিতেই পারি। তবে হ্যাঁ, আমরা চাই সব ধরনের প্রমোশন এই মুভিতে হোক। এই এবার আসা যাক মেগাস্টার শাকিব খানের আরেকটা মুভি, যেটা ঈদে আসবে, প্রিন্স। সেটা নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য আছে, যে তথ্যগুলো এখনো পর্যন্ত ভেরিফাইড না। অবশ্যই ভেরিফাইড না, আমি কনফার্ম বলবো না, তবে হ্যাঁ এটা আশা করা যেতেই পারে
যে প্রসেনজিৎ, ওপার বাংলার প্রসেনজিৎ, সে এই প্রিন্স মুভিতে ভিলেনের ক্যারেক্টারটা, অ্যান্টাগনিস্টের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা প্লে করবে। এটা নিয়ে আজকের দিনে নেট দুনিয়ায় অনেক বেশি কথা হচ্ছে, অ্যান্ড সবাই অনেকটাই কনফার্ম বলে দিচ্ছে। হয়তো এমন কোনো জায়গা থেকে তারা নিউজটা পেয়েছে, আমি আই ডোন্ট নো তারা কিভাবে কনফার্ম বলছে, কারণ আমার জানা মতে এখনো পর্যন্ত আমি কোনো অফিসিয়াল ভাবে এরকম কোনো নিউজ দেখিনি। তারা বলছে যে প্রসেনজিৎ এই মুভিতে আছে ভিলেন হিসেবে। তো থাকলে ভালো, থাকলে অবশ্যই ভালো, তবে আমার মনে হচ্ছে থাকবে, কারণ প্রিন্স মুভির যে বাজেট অ্যান্ড যেভাবে তারা চিন্তা ভাবনা করতেছে, এটা কিছুই না। আরো বড় কাউকে, বলিউডের কাউকে দেখলেও আমি হয়তো অবাক হতাম না, কারণ তাদের চিন্তা ভাবনা অনেক উপরে। নয়তো দেখুন, বলিউড থেকে একজন ক্যামেরাম্যানকে হায়ার করেছে, ভাবা যায়, মানে হাই লেভেলের। এমন কোনো ক্যামেরাম্যান না যে তার হাতে কাজ নেই, সে বসে আছে অনেক বছর কাজ করে না। রিসেন্ট তার অনেক ভালো ভালো কাজ আছে, এবং অ্যানিমেলের মতো একটা মুভির ক্যামেরাম্যান সে। শাহরুখ খানের ডাঙ্কি মুভি আছে, এমন অনেক মুভির ক্যামেরাম্যান সে। সবকিছু মিলে এই টিমের কাছ থেকে এটা আশা করা যেতেই পারে যে প্রসেনজিৎ এই মুভির ভিলেন হবে, অ্যান্ড সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো হবে। তো এই দুইটা বিষয়ে আপনার কি ধারণা, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, অবশ্যই কারেক্ট করার জন্য কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার ভিডিওতে আমার পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন।